নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই গরমে যতটাই থাকা যায় ততটাই আছি। ভগবান তো যা তাপমাত্রা বাড়াচ্ছে, জানি না কতদূর কী হবে। তো চলো, কাজ তো কারোর থেমে থাকে না। আমরাও চলে গেছি রোদের মধ্যে মাথায় ছাতা নিয়ে সামনের একটা সেলুনে। আমাদের বাড়ি থেকে খুবই সামনে, কিছুক্ষণের রাস্তা, 1 মিনিটের রাস্তা। তো সেখানে চুল কাটানোর জন্য। ওর চুলগুলো খুব বড় বড় হয়ে গেছিলো, আর ঘামের জন্য চুলগুলো দাঁড়িয়ে যাচ্ছিলো, বসছিল না। তাই আমি বললাম ট্রিমার চালিয়ে একদম ছোটো ছোটো করে দাও, আর দেখতেও যেন ওকে বেশ ভালো লাগে, প্লাস ছোটো ছোটো যেন থাকে, ওরও সুবিধে হবে, ঘামবে না। স্কুলে ছোটাছুটি, গল্পগুজব, খেলাধুলা সব করে, তো তাই একটু ঘামে, তখন চুলগুলো একটু দাঁড়িয়ে যায়, দেখতে বাজে লাগে তখন। তো দেখছো ওর চুল কাটতে কাটতে কত হাসছে, আর ওই মুখে চুলগুলো পড়ছে, তখন ওর খুব ইরিটেট হচ্ছে। ওই দাদা একবার করে মুছেও দিচ্ছেন, বাট ওই ট্রিমারটা যখন চালায় ও খুব হাসে, মানে একটু সুড়সুড়ি লাগে। তারপর কাঁচি চালায় তখন চুপ থাকে, আবার যখন ব্লেড দিয়ে ওই দেখছো মুখের হাসি দেখছো ওর, আবার যখন ব্লেড দিয়ে যখন সাইডগুলো শেভ করে তখন ও পুরো মানে ভয়েও থাকে, হাসিও থাকে, দুটোই। আমি ব্যাক সাইডে বসে একটু ভিডিও করলাম ওর। তো তারপর চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে বাইরে বেরিয়ে পড়েছি আমরা, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ছাতা নিয়ে টুকটুক করে এগিয়ে পড়বো সামনেই। তো তারপর এসে স্নান টান করে খাবার দাবার খেয়ে ও বিছানায় উঠে পড়েছে, এবারে ঘুমাবে। তার আগে একটু চুলটা দেখিয়ে নিক, এত সুন্দর ছোটো ছোটো করে কেটে এসছে, একটু স্টাইল করে দেখাতে হবে। তো এদিক ওদিক ঘুরে দেখছি, বলছে এদিক ঘুরবো ওদিক ঘুরবো। তো এইভাবে ও দেখিয়ে নিয়েছে। তো চলো, ও এবার একটু ঘুমিয়ে পড়ুক, তোমরাও ঘুমিয়ে পড়ো, রেস্ট করো এই গরমের মধ্যে। তো টাটা বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে একটু সবাই বেশি করে জল খেও। টাটা বাই।